হঠাৎ করেই থেমে গেল উত্তপ্ত সংঘর্ষ। ইরান আর ইসরায়েল দুই শক্তিশালী দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তা কি সত্যিই শেষ, নাকি এটা শুধু একটা কৌশলগত বিরতি? কোন শর্তে এই যুদ্ধবিরতি হল, আর এর পেছনে কারা কাজ করেছে? আজকের ভিডিওতে আমরা জানব পুরো ঘটনাটা একদম বাস্তব তথ্যের ভিত্তিতে। তোমরা দেখছ বিডি নিউজ 360। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছিল। বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন দুশ্চিন্তা তৈরি করেছিল। কিন্তু হঠাৎ করেই এসেছে যুদ্ধবিরতির খবর। চলো দেখি এর পেছনের পুরো গল্পটা। সম্প্রতি ইসরায়েলের ওপর ইরানের সরাসরি হামলার অভিযোগ ওঠে। এর আগে বিভিন্ন সময়ে সিরিয়া এবং গাজা অঞ্চলে ইরান সমর্থিত গ্রুপ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলছিল। বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ সরাসরি দুই দেশের মধ্যে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। বিশেষ করে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা হামলার ফলে পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। পুরো বিশ্ব আশঙ্কা করছিল এটা হয়তো একটা ফুল স্কেল ওয়ারে রূপ নিতে পারে। কিন্তু ঠিক এই সময়েই সামনে আসে যুদ্ধবিরতির বিষয়টি। বিশ্বস্ত আন্তর্জাতিক সূত্র অনুযায়ী এই যুদ্ধবিরতির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত কাজ করেছে। প্রথমত, উভয় পক্ষই সরাসরি বড় ধরনের সামরিক আক্রমণ আপাতত বন্ধ রাখবে। দ্বিতীয়ত, ইরান তাদের মিত্র গোষ্ঠীগুলোকেও সীমিত কার্যক্রমে রাখতে সম্মত হয়েছে। তৃতীয়ত, ইসরায়েলও নির্দিষ্ট কিছু অঞ্চলে আক্রমণ কমানোর আশ্বাস দিয়েছে। চতুর্থত, এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কিছু আরব দেশ। বিশ্লেষকদের মতে এটা কোনো স্থায়ী শান্তি নয়, বরং একটি স্ট্র্যাটেজিক পজ। এই যুদ্ধবিরতির খবর প্রকাশ হওয়ার পর বিশ্বজুড়ে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। জাতিসংঘ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে অনেক বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, এই শান্তি খুবই ভঙ্গুর, কারণ যে কোনো ছোট ঘটনা আবার বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। বাস্তবতা হল, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে দ্বন্দ্ব তা অনেক পুরনো এবং জটিল। এই যুদ্ধবিরতি সাময়িকভাবে পরিস্থিতি ঠান্ডা করলেও সমস্যার মূল কারণ এখনও রয়ে গেছে। তাই বলা যায় এটা শেষ নয়, বরং একটা বিরতি মাত্র। তোমার কি মনে হয়, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথ খুলবে, নাকি আবার শুরু হবে নতুন সংঘর্ষ? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, আর এমন আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করো বিডি নিউজ 360। ধন্যবাদ সবাইকে।